আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুইটি আলসারের মধ্যে তুলনামূলক পার্থক্য আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে স্টমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসার এবং আরেকটা হচ্ছে ডিউডেনাল আলসার। তো স্টমাক আলসার হচ্ছে নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা স্টমাকে হয়, হ্যাঁ, পাকস্থলীতে হয়। আর ডিউডেনাম হচ্ছে স্টমাকের পরে যে ক্ষুদ্রান্তের প্রথম অংশটা, তার নাম হচ্ছে ডিউডেনাম। সেই ডিউডেনামেও আলসার হয়। তো দুটো আলসারের সিমটম দুই রকম। তো সেটা আসলে না জানলে আমরা বুঝতে পারবো না যে আসলে প্রবলেমটা কোথা থেকে আসতেছে। তো স্টমাক আলসারে যেটা হয় সেটা হচ্ছে পেইন ইনক্রিজড বাই মিল, অর্থাৎ খাবার পরেই ব্যথাটা শুরু হয়। খাবারটা যখনই স্টমাকে যে পড়ে তখনই ব্যথা শুরু হয়। আর ডিউডেনাল আলসার যেহেতু ডিউডেনামটা স্টমাকের পরের অংশের পার্ট, সুতরাং খাবার খাওয়ার পর এর ব্যথাটা কমে যায়। ঠিক আছে, এটা একটা পার্থক্য, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মানে খাবার পরে ব্যথা হলে স্টমাক আলসার এবং খাবার পরে ব্যথা কমে গেলে সেটা হচ্ছে ডিউডেনাল আলসার। 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে খাবার 30 মিনিট থেকে 1 ঘন্টা পর পর্যন্ত ব্যথা থাকে স্টমাক আলসারে। আর ডিউডেনাল আলসারের ব্যথাটা খাবার অনেকক্ষণ পরে যে হয়, হ্যাঁ, 2 থেকে 3 ঘন্টা পরে যে হয়। ঠিক আছে। তারপরে 3 নম্বর যে পয়েন্টটা বলবো যে গ্যাস্ট্রিক আলসার সাধারণত কম মানুষের আক্রান্ত হয়, যদিও বর্তমানে এখন অনেক অনেক পাওয়া যাচ্ছে আমাদের লাইফস্টাইল বা রং খাবার বা রং মেডিসিনের কারণে। আর হচ্ছে ডিউডেনাল আলসারটা হচ্ছে বেশি ফ্রিকুয়েন্টলি মানুষ, মানে বেশি মানুষের ডিউডেনাল আলসার বেশি আক্রান্ত হয় এবং বমি হয়, কালো পায়খানা হয়। বমি বেশি হয় হচ্ছে স্টমাক আলসারে, এবং ডিউডেনাল আলসারে বমি ভাবটা কম থাকে, বমি ভাব থাকে বাট বমিটা একটু কম হয়, এবং আলকাতরার মতো পায়খানাটা ডিউডেনাল আলসারে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো বা এটাকে বলা হয় মেলিনা। হ্যাঁ, আর গ্যাস্ট্রিক বা স্টমাক আলসারে সাধারণত এই ব্লিডিংটা অনেক সময় হেমাটোকেজিয়া বলে, এটা উপর দিকে উঠে আসে, হ্যাঁ, বমির সাথে তাজা রক্ত বেরিয়ে আসে। তো এটা অনেক সময় হয়, তিতা বমি হয়। তো এটা হচ্ছে স্টমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসার। তো এই তুলনামূলক পার্থক্যগুলো জানা থাকলে আমাদের সুবিধা হবে। এরপর অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। এবং আমরা আমাদের এই ধরনের রোগীগুলো আমরা সাধারণত ডায়াগনোসিসের পরে ন্যাচারাল লাইফস্টাইল চেঞ্জ, ন্যাচারাল ফুড, ন্যাচারাল সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল হেলদি টোটাল সারাউন্ডিং এনভায়রনমেন্টটা ঠিক করার মাধ্যমে আমরা এই ধরনের পেশেন্টগুলোকে খুব দ্রুত হেল্প করতে পারি এবং তারা ভালো দিকে চলে যান। যাক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।